নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশী স্পেশাল আলু ভাজা করে দেখাবো। তো একাদশী ছাড়া তোমরা যে কোনো নিরামিষের দিন বা উপোসের দিন বানিয়ে নিতে পারো। আর খেতে দারুণ লাগে, আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। তো আমি কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুগুলোকে ছাড়িয়ে জলে রেখে দেব, নাহলে দাগ পড়ে যাবে আলুতে। আর এই আলু ভাজাটা করার জন্য এরকম মাঝারি সাইজে আলু নিলে বেশ ভালো হয়। আলু ছাড়িয়ে নিয়েছি, গামলা জলটা পাল্টে নিয়েছি। এবার আলুগুলো গ্রেট করে নেব। তাই মোটা দিকটা দিয়ে করব। আলু এইভাবে জলের মধ্যে গ্রেট করে নিলে আলুতে যে লাল দাগটা পড়ে সেটা পড়বে না। দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ছাঁকনিতে ছেঁকে দেব, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। উনানটা ধরিয়ে নেব। প্রথমে বাদাম ভেজে নেব। এই যে বাদামের গাটা কালো কালো হয়ে গেছে, তারপরে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই দেব সাদা তেল, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। এবার আলু দিয়ে দেবো। এইভাবে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এবার দেবো সিন্দুক নুন, গোলমরিচের গুঁড়ো, এদিকে আলু ভাজা হতে থাক। বাদাম ঠান্ডা হয়ে গেছে, এবার অর্ধেকটা নিয়ে নেব। এই যে একটা কাপড়ে নিয়েছি, এইভাবে জড়িয়ে নেব। এবার নড়াই করে এইভাবে ঘা দেব, আধ ভাঙা করে ভেঙে নেব। এই যে
তোমরা চাইলে খোসা তুলে নিতে পারো, আমি আর তুললাম না খোসা। আলু ভাজা হয়ে গেছে, এবার ভাঙা বাদামটা দিয়ে দেবো, গোটা বাদামটা দিয়ে দেবো। এইভাবে আর কিছুক্ষণ নেড়ে নেব। তো বন্ধুরা, এই আলু ভাজাটা হতে একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর বন্ধুরা, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই যে একদম ঝরঝরে হয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র আছে। অরিত্র কোথায় গেছিল এতক্ষণ? অরিত্র ঠাকুর দেখতে গেছিল। সে ঠাকুর করা থেকে সে দেখেই যাচ্ছে, প্রত্যেকদিন 2 থেকে 3 বার যাবে না। ঠাকুরের মাথা লাগিয়েছে। হুম, তা বন্ধুরা, যে কোনো উপোসের দিন আমি মাঝে মধ্যেই আলু ভাজাটা বানাই বাড়িতে, আর খেতে দারুণ লাগে। খেতে কিন্তু দারুণ লাগছে। এই দিকে ধরো। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। এই আলু ভাজার সঙ্গে বাদামগুলো মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।